হাফেজ রুহুল আমিন ভাই, যিনি অনুবাদ করবেন আবুল কাসেম সারওয়ার ভাই। আজকে আমাদের তাফসীর কারক তালিমুল কোরআনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হযরত মাওলানা পিয়ার আহমদ ভাই। আজকে যেখান দিয়ে শুরু হবে সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর। সম্মানিত উপস্থিতি, আপনাদের দৃষ্টির জন্য আমি বলতেছি, আপনারা সবাই একটি কোরআন হাতে নেন। আপনারা যারা কোরআন পড়তে জানেন দয়া করে আপনারা সবাই একটি কোরআন আপনারা হাতে নেন এবং আপনারা কোরআনগুলো তিলাওয়াতগুলো আপনি ধরেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদ'উ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا। তারপর সেই দিনের কথা মনে করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তার নেতা সহকারে ডাকবো। সেদিন যাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে, তারা নিজেদের কার্যকলাপ পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। আর যে ব্যক্তি এ দুনিয়াতে অন্ধ হয়ে থাকে সে আখিরাতেও অন্ধ হয়ে থাকবে, বরং পথ লাভ করার ব্যাপারে সে অন্ধের চাইতেও বেশি ব্যর্থ। হে মুহাম্মদ, তোমার কাছে আমি যে ওহী পাঠিয়েছি তা থেকে তোমাকে ফিরিয়ে রাখার জন্য লোকেরা তোমাকে বিভ্রাটের বিরুদ্ধে ছেড়ে দেওয়ার প্রচেষ্টায় প্রস্তুত করেনি, যাতে তুমি আমার নামে নিজের পক্ষ থেকে কোনো কথা তৈরি করো। যদি তুমি এমনটি করতে তাহলে তারা তোমাকে নিজের বন্ধুরূপে গ্রহণ করত। আর যদি আমি তোমাকে মজবুত না রাখতাম তাহলে তোমার পক্ষে তাদের দিকে কিছু না কিছু ঝুঁকে পড়া অসম্ভব ব্যাপার ছিল না। কিন্তু যদি তুমি এমনটি করতে তাহলে আমি এই দুনিয়ায় তোমাকে দ্বিগুণ শাস্তি মজা টের পাইয়ে দিতাম এবং আখিরাতেও। তারপর আমার মোকাবেলায় তুমি কোনো সাহায্যকারী পেতে না। আর এরা এদেশ থেকে তোমাকে উৎখাত করার এবং এখান থেকে তোমাকে বের করে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু যদি এরা এমনটি করে তাহলে তোমার পর এরা নিজেরাই এখানে বেশিক্ষণ থাকতে পারবে না। এটা আমার স্থায়ী কর্মপদ্ধতি। তোমার পূর্বে আমি যে সকল রাসূল পাঠিয়েছিলাম তাদের সবার ব্যাপারে এই কর্মপদ্ধতি আরোপ করেছিলাম, আর আমরা কর্মপদ্ধতিতে তুমি কোনো পরিবর্তন দেখতে পাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত পরিচালক, উপস্থিত উলামায়ে কিরাম, বিভিন্ন এরিয়া থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের মাহে রমজানের মেহমান, প্রিয় রোজাদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতিদিনের ন্যায় এখানে যথাসময় হাজির হয়ে কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বর্ষিত হোক। যে মহান নবী, যে কোরআন আমরা শুনছি, এ কোরআন দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লাম। সম্মানিত ভাইরা, তেলাওয়াত এবং তরজমা আমরা শুনেছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের একটা স্থায়ী বন্দোবস্তের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যে সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিন ওয়া লা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। একটা শানে নজুল আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম অতীতে এ পর্যন্ত যা করেছে, মুসলমানদেরকে চক্রান্ত, ষড়যন্ত্র যা করেছে, ইহুদিদের মাধ্যমে কাফের মুশরিকরা একটা চক্রান্তে পৌঁছলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে চলে যেতে হবে, এখানে আর থাকা যাবে না, থাকতে দেব না আমরা। আর নতুবা তার ফয়সালা আরও একটু পরে হয়েছিল। এই কোরআনের এই অংশটুকু যখন অবতীর্ণ হয়, একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করলো, এমনকি রাসূলকে তাদের নিজের বিচারে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এখানে যে শান নজুল এসেছে, রাসূলকে অন্যত্র চলে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন যে, হে নবী, যে কিয়ামতের ময়দানে আমি রাব্বুল আলামিন দুনিয়া তাদের সমস্ত কথাবার্তা, কাজের, দ্বীনের বিদ্রোহিতার, ইসলামের বিদ্রোহিতার জন্য তার উপযুক্ত ফয়সালা করব এবং তার যাজাটা আমি এভাবে দেব। প্রত্যেক ব্যক্তির নিজ হাতে তা দেখতে পাবে, তার আমল। গতকালকের আলোচনা হয়ে গিয়েছিল যে নিজ হাতে তা দেখতে পাবে সে দুনিয়াতে কখন কি করেছে। সূরা কফের যে বাণীটি এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বনি আদমের মুখ থেকে আল্লাহ তাআলা এখানে বলতেছেন একটি শব্দ বের হয় না, বাকি থাকে না, যা আমার কুদরতি ভিডিওতে লিপিবদ্ধ না হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কিয়ামতের ময়দানে সমস্ত তার জীবনের সমস্ত শব্দগুলো পর্যন্ত, কার্যাবলীগুলো পর্যন্ত, যে আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত, পা, চক্ষু, কর্ণ তো সাক্ষী দিবেই। আর এখানে বলতেছেন যে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রতিটি ব্যক্তির তার পুরা জীবনে কার বিরুদ্ধে কখন কি চক্রান্ত, ষড়যন্ত্র করেছে, কার সাথে কি শব্দ ব্যবহার করেছে, প্রতিটি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভিডিওতে সংরক্ষণ করতেছেন এবং কিয়ামতের ময়দানে তা হাতে দিবেন। এখানে পরবর্তী যে এই অংশটুকু যখন তারা চক্রান্ত করলো, ইহুদিদের মাধ্যমে রাসূলের কাছে প্রস্তাব গেল, তখন আল্লাহ তাআলা এখানে হুঙ্কার দিলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের একটা চিরস্থায়ী কর্মনীতি আছে, যে যদি নাকি বলা হচ্ছে যে আপনি নবীকে তারা এখান থেকে চক্রান্ত, ষড়যন্ত্র করার চক্রান্ত করতেছে, এখান থেকে যদি উৎখাত করে দেয় আপনাকে এই জমিন থেকে, তাহলে তারাও বেশি দিন এখানে টিকতে পারবে না, অতি অল্প সময় আমি তাদেরকে নিশ্চিহ্ন করে দেবো। এই হুঙ্কারটুকু দিয়েছেন। যে প্রস্তাবটা এভাবে এসেছিল যে রাসূল এখান থেকে চলে যাবেন। আল্লাহ রাসূল হিজরতের পর দেখা গেছে যে মক্কার মানুষ টোটাল 3 বছরের ভিতরে সমস্ত দিক বিভাগ থেকে তারা উৎখাত হয়েছে। কিছুদিন পরে বদরের যুদ্ধ হলো, তাদের বড় বড় নেতারা নিঃশেষ হলো। অল্প কিছুদিন পর উহুদের যুদ্ধ হলো, এরপরে সেই উহুদের যুদ্ধে তাদের কলিজার মাংস পিণ্ড পর্যন্ত নিস্তেজ হয়ে গিয়েছিল। এত কিছুর পর মুসলমানদেরকে দমানো গেল না। খন্দকের যুদ্ধে তারা চিরস্থায়ীভাবে নিঃশেষ হয়েছে। এগুলো তাদের কাছে শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এখান থেকে হিজরতের পর এই দুঃখ কষ্ট তাদের নসিবে লিখে দিয়েছেন। চিরস্থায়ী বন্দোবস্ত বলতে আল্লাহ তাআলা এখানে কী বোঝাচ্ছেন? বোঝানো হলো যে যা আল হক ওয়া যা আল, সামনে আলোচনা আসতেছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হককে প্রতিষ্ঠিত রাখবেন, প্রতিষ্ঠিত করবেন, বাতিলকে নির্মূল করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দেওয়ার ফলটা তাদের জন্য শুভ হয় নাই, এমনকি মক্কার অলি গলি তরুলতা বৃক্ষরাজির জন্য শুভ ছিল না। এখানে দার্শনিক অনেক ভিত্তি আছে, আমি লম্বা আলোচনার দিকে যাচ্ছি না। তো এটা হচ্ছে আল্লাহর স্থায়ী কর্মনীতি। আমরা যদি সঠিক ঈমান, আমল, আকীদা, বিশ্বাস নিয়ে, কোরআন নিয়ে যদি জীবন যাপন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের চিরস্থায়ী কর্মনীতি এবং বন্দোবস্ত হচ্ছে আল্লাহ মুসলমানদেরকে, কোরআনের অনুসারীদেরকে, মুত্তাকি ফরেজগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করবেন, বাতিলকে নির্মূল করে দিবেন। এই ফল ইনশাআল্লাহ পাওয়া যাবে, পাবেন ইনশাআল্লাহ আজিজ। হতাশ হওয়ার, নিরাশ হওয়ার কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। সকলে ইনশাআল্লাহ
শক্তি নিয়ে মজবুত ঈমান নিয়ে বাঁচতে রাজি আছেন তো সকলে নাকি? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। জি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে দিয়ে রাতের অন্ধকার পর্যন্ত, এবং ফজরের নামাজ পড়ারও ব্যবস্থা করো, কারণ ফজরে কোরআন পাঠ পরিলক্ষিত হয়েছে। আর রাতে তাহাজ্জুদ পড়ো, এটা তোমার জন্য নফল, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। আর দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, আমাকে যেখানেই তুমি নিয়ে যাও সত্যতার সাথে নিয়ে যাও, এবং যেখান থেকে বের করো সত্যতার সাথে বের করো, এবং তোমার পক্ষ থেকে একটি কর্তৃত্বশীল পরাক্রান্ত শক্তিকে আমার সাহায্যকারী বানিয়ে দাও। আর ঘোষণা করে দাও, সত্য এসে গেছে ও মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে, মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই কথা। আমি এই কোরআনের অবতরণ প্রক্রিয়ায় এমন সব বিষয় অবতীর্ণ করছি যা মুমিনদের জন্য নিরাময় ও রহমত, এবং জালেমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। মানুষের অবস্থা হচ্ছে এই যে, যখন আমি তাকে নিয়ামত দান করি তখন সে গর্ব করে এবং পিঠ ফিরিয়ে নেয়, এবং যখন সামান্য বিপদের মুখোমুখি হয় তখন হতাশ হয়ে যেতে থাকে। হে নবী, এদেরকে বলে দাও, প্রত্যেকে নিজ নিজ পথে কাজ করছে, এখন একমাত্র তোমাদের রবই ভালো জানেন কে আছে সরল সঠিক পথে। যে এখানে মূল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদেরকে একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে এতক্ষণে মেরাজ হয়ে গেছে, মেরাজের পর মুসলমানদের উপরে আল্লাহ রাসূলের উপরে বিরাট দায়িত্ব এসেছিল, আসতেছে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিনকে প্রতিষ্ঠিত করার, কোরআনের সমাজ বাস্তবায়ন করার। তখন এই পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ রোজার পরবর্তীতে বিশেষ এক নির্দেশ দিচ্ছেন যে ইসলামী রাষ্ট্র কায়েম, সমাজ প্রতিষ্ঠার জন্য, মানে ইসলামী রাজনীতি যেটাকে বলা হয়, কিছু কিছু মুসলমান আছে বলে যে আরে ইসলামী তো রাজনীতি নাই, কোরআনের হুজুররা অপব্যাখ্যা করে, এরকম লোক আছে কি না? আছে। কিন্তু এখানে লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, এই প্রার্থনা করুন যে আপনার উপরে বিরাট দায়িত্ব আসতেছে, মুসলমানদের উপরে বিরাট দায়িত্ব আসতেছে, কোরআনের রাজত্ব প্রতিষ্ঠার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল, লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। তখন কি করুন? রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পূর্বে আল্লাহ আমার কাছে এই দোয়া করুন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকান ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকান ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এখানে তিনটা প্রশ্ন, তিনটা দিক, তিন বিভাগে আল্লাহ রাসূলকে প্রশ্ন শিখিয়ে দিচ্ছেন আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য। প্রথমটা হচ্ছে, আমি যখন সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত দিক ও বিভাগে কোনো দায়িত্ব পালন করি, মন্ত্রণালয় দায়িত্ব পালন করি, রাব্বুল আলামিন আখরাজা ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকান, সিদ্দিকান শব্দ ব্যবহার করেছে যে আমি যেন ফুত ও পবিত্রতার সহিত, সততা, সৎ চরিত্রতার সহিত যেন এই মন্ত্রণালয়ের দায়িত্ব যেন পালন করতে পারি। এর ভিতরে কি রাজনীতি আছে? সামাজিক রাষ্ট্রীয় দায়িত্ব পালনের কথা এখানে কি আছে? কি রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকান, আমি যেন দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, এই শক্তি আমাকে দান করুন। এক, ওয়া আখরিজনি মুখরাজা সিদ্দিকান, রাব্বুল আলামিন বলতেছেন যে হে নবী, এই দোয়াটাও করুন, এবং দায়িত্ব যখন আমি শেষ করব, দায়িত্ব যখন বুঝিয়ে দিব,
আমার মন্ত্রণালয়ের মধ্যে আমার দায়িত্বের ভিতরে কোনো রকম দুর্নীতি যেন না হয়, আমি যেন সঠিকভাবে তাদেরকে যেন দায়িত্ব বুঝিয়ে দিতে পারি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে সৎভাবে দায়িত্ব গ্রহণ করুন, সৎভাবে দায়িত্ব বুঝিয়ে দেন। কিন্তু লুটেরা বাহিনীর কথা বলা হয় নাই, ডিজিটালের কথা বলা হয় নাই। উন্নয়নে দেশ ভাসি যাচ্ছে, মিথ্যা দিয়ে ডেকে দিয়ে গোটা জাতির উপরে অত্যাচার, অবিচার, নির্যাতনের স্টিম রোলার ছাপিয়ে দেওয়ার নাম রাজনীতি নয়। এখানে কোরআনের রাজনীতির কথা বলা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাজনীতি করেছিলেন। কয়টা গেল এখানে? দুটা। একটা হচ্ছে আমাকে সততার সহিত দায়িত্ব পালনের তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে আবার যখন দায়িত্ব পালন করে দেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যে নবুয়তির দায়িত্ব শেষে যখন রাষ্ট্র ক্ষমতা আমিরুল মুমিনিনদের হাতে রেখে যাচ্ছিলেন, সাহাবায়ে কিরামদের কাছে রেখে যাচ্ছিলেন, তখন সুষ্ঠু সুন্দর একটি পরিবেশ তৈরি করে রেখেছেন। রাসূলের পরবর্তীতে এই স্ট্যান্ডার্ডে আজ পর্যন্ত রাষ্ট্র পরিচালিত হচ্ছে, যে সেদিকে যাচ্ছি না। 3 নম্বর রাসূলের দোয়া ছিল, আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে এই দোয়া করুন যে ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা ইয়া রাব্বুল আলামিন। এখন এটার জন্য হলে তো একটা জিনিস লাগবে, যে যত সঠিকভাবে পালন করেন, দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু একটা রাষ্ট্র ব্যবস্থা তো লাগবে না? একটা রাষ্ট্র লাগবে। এই জন্য ওয়াজআল্লি মিন লাদুনকা সুলতানান নাসিরা ইয়া রাব্বুল আলামিন, যে আপনি আমাকে এই দায়িত্ব পালনের জন্য, কোরআনের আইনকে বাস্তবায়নের জন্য, ইসলামী শাসন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আপনার বিশাল কায়নাতের মধ্য থেকে সুলতানান নাসিরা একটা সমাজ, একটা রাষ্ট্র ব্যবস্থা আমাকে দান করুন। বলুন আমিন। আল্লাহর কাছে দোয়া করার জন্য আল্লাহ বলছেন, রাসূল দোয়া করেছেন, মঞ্জুর হয়েছে। মদিনা কেন্দ্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলো। হতে হতে শেষ পর্যন্ত এই রাষ্ট্র 12,000 বর্গ মাইল ব্যাপী রাসূলের জীবদ্দশায় প্রতিষ্ঠিত হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে আস্তে আস্তে গোটা বিশ্বজুড়ে তার প্রশাসনিক ব্যবস্থা চলে গেল। আজকে গোটা বিশ্বের আনাজ কানাচে ইসলাম দিন প্রতিষ্ঠিত না হলেও দাওয়াত পৌঁছে গেছে। রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে কয়েক জায়গায়, পরিপূর্ণ ইসলামী ব্যবস্থা না থাকলেও অনেক দাওয়াত পৌঁছে গেছে গোটা বিশ্বের আনাজ কানাচে। এই জন্য আজকে আমাদের সমাজ, দেশ, রাষ্ট্রের মধ্যে যত অত্যাচার অবিচার চলুক, এই দিন প্রতিষ্ঠার জন্য আমরাও আল্লাহর কাছে এ দোয়া করা দরকার আছে কি নাই? আছে। এই দেশটা ইনশাআল্লাহ আজিজ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সঠিক দায়িত্ব পালন করলে আল্লাহ এখানে ওয়াদা করেছেন, ওয়াজাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল একদিন নির্মূল হবে। কোরআনের অনুসারী, মুত্তাকি, ফরজকার, দিনের সঠিক দায়িত্ব পালনের জন্য কিছু লোক যদি তৈরি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর উপরে বলেছেন প্রথম আয়াতে, এরা যদি নামাজি হয়, মুত্তাকি হয়, ফরজকার যদি হয়ে যায়, এরকম রাসূলের উত্তরসূরিদের মতো দায়িত্ব পালনের মতো যদি নাকি তাদের ভিতরে তাকওয়া, ফরজকার যদি অর্জন হয়, রাব্বুল আলামিন ওয়াজাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহিবা, এবং আল্লাহ তাআলা তখন এই হক প্রতিষ্ঠিতকারী লোকদের হাতে আল্লাহ তাআলা এই ক্ষমতা দান করে দিবেন। সকলে কি এই কোরআনের আলোকে এরকম চরিত্র অর্জন করে এরকম দায়িত্ব পালন করা, দায়িত্ব সঠিকভাবে অর্পণ করার জন্য সকলে নিতে, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিতে সকলে কি রাজি আছেন? প্রত্যেকে দায়িত্বশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের হাতে কোরআনের জিম্মাদারি রয়েছে, এবং প্রত্যেকটি ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে নারী পুরুষ প্রত্যেককে তার সামর্থ্য অনুযায়ী যে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো এই জন্য আসুন আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, রাষ্ট্রীয়, সামাজিক, ইউনিয়ন থেকে আরম্ভ করে সকল দিক বিভাগে দায়িত্ব পালনের জন্য আমরা সকলে তৈরি হই, আল্লাহর কাছে প্রার্থনা করি এবং সকলে দায়িত্ব ভাগাভাগি করে নিই। আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন। জি বলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا ولئن شئنا لنذهبن بالذي أوحينا إليك ثم لا تجد لك به علينا وكيلا إلا رحمة من ربك إن فضله كان عليك كبيرا
قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل فما أكثر الناس إلا كفورا وقالوا لن نؤمن لك حتى تفجر لنا من الأرض ينبوعا أو تكون لك جنة من نخيل وعنب فتفجر الأنهار خلالها تفجيرا أو تسقط السماء كما زعمت علينا كسفا أو تأتي بالله والملائكة قبيلا أو يكون لك بيت من زخرف أو ترقى في السماء ولن نؤمن لرقيك حتى تنزل علينا كتابا نقرأه قل سبحان ربي هل كنت إلا بشرا رسولا এরা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করছে, বলে দাও এই রূহ আমার রবের হুকুমে আসে, কিন্তু তোমরা সামান্য জ্ঞানই লাভ করেছো। আর হে মুহাম্মদ, আমি চাইলে তোমার কাছ থেকে সব কিছু ছিনিয়ে নিতে পারতাম যা আমি ওহীর মাধ্যমে তোমাকে দিয়েছি, তারপর তুমি আমার মোকাবেলায় কোনো সহায়ক পাবে না যে তা ফিরিয়ে আনতে পারে। এই যে যা কিছু তুমি লাভ করেছো এসব তোমার রবের অনুগ্রহ, আসলে তার অনুগ্রহ তোমার প্রতি অনেক বড়। বলে দাও, যদি মানুষ ও জিন সবাই মিলে কোরআনের মতো কোনো জিনিস আনার চেষ্টা করে তাহলে তারা আনতে পারবে না, তারা পরস্পরের সাহায্যকারী হয়ে গেলেও। আমি এই কোরআনে লোকদেরকে নানাভাবে বুঝিয়েছি, কিন্তু অধিকাংশ লোক অস্বীকার করার উপরে অবিচল থাকে। তারা বলে, আমরা তোমার কথা মানব না যতক্ষণ না তুমি ভূমি বিদীর্ণ করে আমাদের জন্য একটি ঝর্ণাধারা উচ্ছারিত করে দেবে, অথবা তোমার খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে এবং তুমি তার মধ্যে প্রবাহিত করে দেবে নদী নালা, অথবা তুমি আকাশ ভেঙে টুকরো টুকরো করে তোমার হুমকি অনুযায়ী আমাদের উপর ফেলে দেবে, অথবা আল্লাহ ও ফেরেশতাদেরকে আমাদের সামনে নিয়ে আসবে, অথবা তোমার জন্য সোনার একটি ঘর তৈরি হবে, অথবা তুমি আকাশে আরোহণ করবে এবং তোমার আরোহণ করার কথাও আমরা বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের প্রতি একটি লিখিত পত্র আনবে যা আমরা পড়ব। হে মুহাম্মদ, এদেরকে বলো, পাক পবিত্র আমার পরওয়ারদিগার, আমি কি একজন বাণীবাহক মানুষ ছাড়া অন্য কিছু? জি, তরজমার লক্ষ্য করেছেন এখানে কাফেরদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিরাট তহমত, কোরআনের প্রতি বিরাট একটা তহমত ছিল, যে অভিযোগ ছিল, অজুহাত ছিল, শর্ত ছিল যে এ নবী, তুমি নবীকে কিভাবে বিশ্বাস করি, যতক্ষণ বিশ্বাস করব ঠিক আছে, তাহলে তুমি গরিব কেন, তোমার একটা স্বর্ণের নির্মিত বাড়িঘর তোমার নাই কেন, এটা করে দেখাও। এবং যে আযাবের কথা বলতেছে, আকাশটা ভেঙে চুরে একদিন চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো ধুলের মতো উড়ে যাবে, এরকম একটা ভেঙে চুরে আমাদের মাথার উপরে নিয়ে আসো। এরপরে বলল যে তাহলে যে কোরআনের কথা বলতেছ এটা এরকম মুখে বললে হবে না, আমাদের কাছে খোদার হাতে লিখিত আমাদেরকে আনি দেখাও। এই অজুহাতগুলো বলল। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অজুহাতের শেষ নেই, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলতেছেন যে সমস্ত নবীদেরকে বহু মুজিজা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছি আমি জানি, কিন্তু তারা কোনো নবীর মুজিজার উপরে তারা ঈমান আনে নাই। আল্লাহ রাসূলকে কত মুজিজা দিয়েছেন, অসংখ্য, সমস্ত নবীদের মুজিজার কয়েক গুণ বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেওয়া হয়েছে। প্রথমত মুজিজা ছিল কোরআন, হচ্ছে রাসূলের জীবনের শ্রেষ্ঠ মুজিজা, বলেন সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ মুজিজা ছিল কোরআন। এরপরে কত তারা দেখেছে, আরবের লোকেরা দেখেছে, সমাজের লোকেরা সারা জীবন দেখেছে রাসূল কি জিনিস, রাসূল কাকে বলে, এ রাসূল কে, এটা তারা দেখেছে তাদের পুরো জীবন, যারা আলামিন বলতো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন তখনই ঈমান আনেন নাই, অনেক পরে ঈমান এনেছেন। বলছেন যে হে আল্লাহ রাসূল, আপনি যখন দোলনায় ছিলেন তখন আপনাকে নবী হিসেবে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। কিভাবে দেখেছেন? বললেন যে কিভাবে দেখেছেন? বলছে আমি দেখলাম চাচাতো, বলছে আমি দেখলাম আপনি দোলনার মধ্যে শুয়েছেন, পূর্ণিমা রজনী, আকাশের চাঁদ, 14 তারিখের চাঁদ জলমল করতেছে বিশ্বজুড়ে, বলেন সুবহানাল্লাহ। তখন আপনি হাত দিয়ে চাঁদের সাথে খেলা করছিলেন, আপনার হাতের ইশারায় চাঁদ এদিক সেদিক ঘুরে ফেরা করতেছিল, সুবহানাল্লাহ।
এগুলো দেখেছেন আরবিরা? কিছু লোক বললো একদিন আল্লাহ রসুলকে, ও নবী, এটা মক্কাতে হয়েছিল, যে আকাশে যে পাখিগুলো কিলবিল করতেছে, তুমি নবী যদি সত্যিই যদি হয়ে থাকে, এই পাখিগুলো যদি এখন যদি সাক্ষী দেয় তুমি নবী, তাহলে আমরা ইমান আনবো। আল্লাহ রসুল ইঙ্গিত করলেন, পাখির থেকে আওয়াজ আসতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু তারা ইমান গ্রহণ করে নাই। চন্দ্র দ্বিখণ্ডিত হলো, হয়েছে তো নাকি, কিন্তু তারা ইমান গ্রহণ করে নাই। এরকম অসংখ্য মুজিজা তারা দেখেছে, কিন্তু এই মুজিজার বাহানা দিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিন সেলেস করেছেন এই কোরআন তারা সক্ষম হবে না বানাইতে, যে কোরআনের ব্যাপারে তারা এত অজুহাত পেশ করতেছে। সুতরাং আপনি আপনার দাওয়াতি কাজ চালিয়ে যান, মুসলমানদেরকে দাওয়াতি কাজ চালিয়ে গিয়ে তাদের দাওয়াত অব্যাহত রাখবে, দায়িত্ব সঠিকভাবে পালন করবে। আজকে আমাদের দেশ সমাজের ভিতরে এইরকম বিভিন্ন নানা অজুহাতের, নানা মতের, নানা পথের লোক কোরআনকে বিলীন করে দেওয়ার, ইসলামী সমাজ ব্যবস্থা, মুসলমানদের আকীদা বিশ্বাসকে নষ্ট করে দেওয়ার মতো লোকের কি অভাব আছে? সেখানে আছে না অসংখ্য। সেখানে করণীয় কি? এরকম গ্রেপ্তার, অত্যাচার, অবিচার, যাই সপ্তাহ যা কিছু হয়ে গেল, 15,000 গ্রেপ্তার হলো। এতে করে ইসলাম কি একবারে আমরা মুসলমানরা কি স্তব্ধ হয়ে যাবে নাকি? ইসলাম কি বাংলার জমিন থেকে চলে যাবে নাকি? না, বরঞ্চ ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। মুসলমানদের ইমান বেড়ে যাবে না? এটা আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। এই হেদায়েতটুকু এখানে আসছে যে আল্লাহ দিনের উপরে আমাদেরকে সাহায্য করবেন। মুসলমানরা তাদের উপর অর্পিত সঠিক দায়িত্ব পালনের মধ্যে অব্যাহত থাকতে হবে। রাসূলকে বলা হচ্ছে, তারা যতই অজুহাত দান করুক, তারা আপনাকে শর্ত যতই দান করুক এবং মুজিজার দাবি যতই দেখাক, স্বর্ণের নির্মিত বাড়ি লাগবে, আকাশ ভেঙে মাথার উপরে পড়তে হবে, কোরআনের সরাসরি একটা লেটার আল্লাহর হাতে লিখিত লাগবে, আপনি আপনার দায়িত্ব পালন করে যান। আর এদের এই অজুহাতের উপরে তাদেরকে ছেড়ে দেন। আল্লাহ রাসূল ছেড়েও দিয়েছেন। তাদের পরিণতি কি হলো? যারা ঈমান গ্রহণ করেছে তারা মুক্তি লাভ করেছে, কল্যাণ লাভ করেছে, দুনিয়া থেকে জান্নাতের সংবাদ পেয়েছে। আর যারা এত অজুহাত যারা মাথার উপরে নিয়েছিল, তারা শেষ পর্যন্ত দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে কিনা? জি, এই শিক্ষা আমাদের কাছে সুস্পষ্ট। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কাফা বিল্লাহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরান বাসীরা। ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا ذلك جزاؤهم بأنهم كفروا بآياتنا وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا أولم يروا أن الله الذي خلق السماوات والأرض قادر على أن يخلق مثلهم وجعل لهم أجلا لا ريب فيه فأبى الظالمون إلا كفورا قل لو أنتم تملكون خزائن رحمة ربي إذا لأمسكتم خشية الإنفاق وكان الإنسان قتورا ولقد آتينا موسى 9 آيات بينات فاسأل بني إسرائيل إذ جاءهم فقال له فرعون إني لأظنك يا موسى مسحورا এটা হচ্ছে আমি মুসাকে 9টি নিদর্শন দিয়েছিলাম, সেগুলো সুস্পষ্ট দেখা যাচ্ছিল। এখন নিজেরাই তোমার বনি ইসরায়েলকে জিজ্ঞেস করে দেখে নাও, যখন সেগুলো তাদের সামনে এলো। লোকদের কাছে যখনই কোনো পথ নির্দেশ আসে, তখন তাদের একটি
মাফ করবেন ভাই, লোকদের কাছে যখনই কোনো পথ নির্দেশ আসে তখন তাদের একটি কথাই তাদের ঈমান আনার পথ রুদ্ধ করে দেয়। কথাটা এই যে আল্লাহ কি মানুষকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন? তাদেরকে বলো, যদি পৃথিবীতে ফেরেশতারা নিশ্চিন্তভাবে চলাফেরা করত তাহলে নিশ্চয়ই আমি কোনো ফেরেশতাকেই তাদের কাছে রাসূল বানিয়ে পাঠাতাম। হে মুহাম্মদ, তাদেরকে বলে দাও, আমরাও তোমাদের মতো শুধু একমাত্র আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। তিনি নিজের বান্দাদের অবস্থা জানেন এবং সব কিছু দেখছেন। যাকে আল্লাহ পথ দেখান সেই পথ লাভ করে, এবং যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন তাদের জন্য তুমি তাকে ছাড়া আর কোনো সহায়ক বা সাহায্যকারী পেতে পারো না। এই লোকগুলোকে আমি কিয়ামতের দিন উপর করে টেনে আনবো, অন্ধ, বোবা ও বধির করে। এদের আবাস জাহান্নাম। যখনই তারা আগুন স্থিমিত হতে থাকবে আমি তাকে আরও জোরে জ্বালিয়ে দেব। এটা হচ্ছে তাদের এই কাজের প্রতিদান যে তারা আমার নিজস্ব অস্বীকার করেছে এবং বলেছে, যখন আমরা শুধুমাত্র হাড় ও মাটি হয়ে যাব তখন কি আবার আমাদের নতুন করে পয়দা করে উঠানো হবে? তারা কি খেয়াল করেনি যে আল্লাহ পৃথিবী ও আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন? তিনি তাদের অনুরূপ সৃষ্টি করার অবশ্যই ক্ষমতা রাখেন। তিনি তাদের হাসরের জন্য একটি সময় নির্ধারণ করে রেখেছেন যার আগমন অবধারিত। কিন্তু জালেমরা জিদ ধরেছে যে তারা তো অস্বীকারই করে যাবে। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও, যদি আমার রবের রহমতের ভাণ্ডার তোমাদের অধীনে থাকতো তাহলে তোমরা ব্যয় হয়ে যাবার আশঙ্কায় নিশ্চিতভাবে তা ধরে রাখতে। সত্যি মানুষ বড় সংকীর্ণ মনা। জি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষণ আমাদের কাছে পেশ করতেছেন, যে লোকদের কাছে কোরআন এসে গেছে, এত বিশাল বরকতময় কোরআন। অন্য সূরার মধ্যে বর্ণিত হয়েছে তাফসিরে, এই কোরআন মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার আসমান জমিন গ্রহ নক্ষত্রের ভিতরে স্বর্ণ গয়নার উপর যা কিছু সমস্ত সম্পদের চাইতে এই কোরআন হচ্ছে মহামূল্যবান। সুবহানাল্লাহ বিহামদিহি। মহামূল্যবান কোরআন আমাদেরকে দিয়েছেন। এই কোরআন পাওয়ার পরও কেন তারা হেদায়েত হচ্ছে না? এখানে একটাই তাদের অজুহাত, একটাই কারণ, পতনের একটাই, ধ্বংসের একটাই কারণ হচ্ছে যে মানুষের কাছে সমস্ত অতীতের নবীদের কাছেও ছিল যে আল্লাহ তাআলা যে নবী করে তো পাঠাবেন, তাহলে মানুষ কেন পাঠালেন, ফেরেশতা কেন পাঠালেন না? এখানে আল্লাহ যুক্তি পেশ করেছেন, যদি একজন ফেরেশতাকে নবী হিসেবে পাঠাতেন, সেই ফেরেশতা খানা খায় না, বিবাহ শাদীর প্রয়োজন নাই, তাহলে সেই ফেরেশতা এরপরে রাষ্ট্রীয় সামাজিক কোনো কিছু প্রয়োজন হয় না। সেই ফেরেশতার অনুসরণ মানুষে করা কি সম্ভব হইতো? 1 বছর রোজা রাখতে গেলে সেই ফেরেশতা পাইতো, কিন্তু মানুষের পক্ষে সম্ভব? দিন রাত নামাজ পড়তেন। আল্লাহ রাসূল বলছেন, আমাকে অনুসরণ করো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, বিবাহ শাদী করি, বাজার করি, ছেলে মেয়ে আসে, সংসার করি। এই রাসূলকে অনুসরণ করতে পারল না, আর একজন ফেরেশতা দিলে তখন তাকে ফেরেশতাকে অনুসরণ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। এই জন্য আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই কোরআন নিয়ে। এরপরে এই কথাগুলো জানে, বুঝে, শোনে কিছু শ্রেণীর বুদ্ধিজীবী আছে, মুরুক্ষ নাদান যাদেরকে বলা হচ্ছে, মুরুক্ষ পণ্ডিত আর কি, একেবারে সঠিক ভাষা বলতে গেলে। এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা এখানে হেদায়েত তুলে ধরেছেন, যে কোরআনের এই বিধান আসার পর, হেদায়েত আসার পর বর্তমান সমাজে দেখবেন নামদারি কিছু মুসলমান আলেম ওলামার মধ্যে আছে যে কিছু নামদারি ব্যক্তি যাদের ভিতরে কোরআনের দিনের বাস্তব কথার অভাব রয়েছে। অনেক কিছু বক্তৃতা করে, আলোচনা করে, ওয়াজ করে, কিন্তু কোরআনের বাস্তব আলোচনা তাদের মুখে নাই। এরকম লোক কি আছে? আছে। শুনুন আল্লাহ তাআলা কি বলতেছেন। এখানে বলতেছেন, কিয়ামতের ময়দানে এই লোকচুরির জন্য, হক কথা, সত্য কথা না বলার কারণে আমি কিয়ামতের ময়দানে তাদেরকে উল্টো করে পিছনের দিকে ঘুরিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলতেছেন, ওমান আরদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার হুকুম আহকাম না মানলে দুনিয়াবী জীবনে শান্তি তো দেবই না, আর কিয়ামতের ময়দানে তাদেরকে আমি অন্ধ করে আমি তার জাহান্নামে নিক্ষেপ করব। তখন তারা জিজ্ঞেস করবে, রাব্বুল আলামিন, আমরা তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, এই অবস্থা আমাদের হলো কেন? তখন আল্লাহ তাআলা এখানে জবাব দিয়েছেন যে দুনিয়াবী জীবনে বুঝিও বুঝতো না, শুনিও শুনে না, কোরআনের আওয়াজ কানে গেলে মসজিদের আশপাশে বসবাস করে, মসজিদ থেকে আজানের ধ্বনি আসলো, হাইয়া আলাস সালাহ, এটা কার ডাক? আল্লাহর ডাক কিনা? নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, আসলে তোমাদের কি লাভ হবে? এখানে কল্যাণ হবে। আল্লাহর ডাক শুনলো, নামাজে নাই, গান বাদ্য অন্যান্য ব্যয়াপনার দিকে আছে, এগুলা দিনের প্রতি খামখেয়ালি। কোরআনের কথাও এরকম সেম।
শুনলো না, বুঝলো না, ভালো লাগে না, এরকম আছে কি না? আছে এরকম। আবার সত্য কথা বলে না, আবার সুন্দর করে আপনাকে জবাবও দিব, এটা কথা আছে। নির্দেশটা কোরআনের, হুকুম কোরআনের, এখানে মাথা নত করতে হবে। কারো এক শব্দ সংযোজন করার, বিয়োজন করার কারো অধিকার নেই। এখানেও হুজুরের ব্যাখ্যা বিশ্লেষণ এমনভাবে ঘুরে দেয় মনে হয় যেন নিজের বাপ দাদার দিনের সম্পদ। এরপরে বলে যে এটা কথা আছে কোরআনের এই হুকুম হাকাম নিয়ে, এটা নাকি কথা আছে হুজুরের। এরকম নাফরমান লোকের অভাব নাই সমাজে, আছে কি না? এরকম লোক আছে না? আছে। এরকম বুঝেও না বুঝের ভান করা, জানিও না জানার ভান করে যারা, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুম জারি করেছেন যে কিয়ামতের ময়দানে পিছনে উল্টা বেঁধে, তাদেরকে শিকল দিয়ে বেঁধে অন্ধ বানিয়ে তারপরে হাসরের ময়দানে উঠাবেন, বিচার করবেন, জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ আমাদেরকে কঠিন বিপদ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قال لقد علمت ما أنزل هؤلاء إلا رب السماوات والأرض بصائر وإني لأظنك يا فرعون مسبورا فأراد أن يستفزهم من الأرض فأغرقناه ومن معه جميعا وقلنا من بعده لبني إسرائيل اسكنوا الأرض فإذا جاء وعد الآخرة جئنا بكم لفيفا وبالحق أنزلناه وبالحق نزل وما أرسلناك إلا مبشرا ونذيرا وقرآنا فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا قل آمنوا به أو لا تؤمنوا إن الذين أوتوا العلم من قبله إذا يتلى عليهم يخرون للأذقان سجدا ويقولون سبحان ربنا إن كان وعد ربنا لمفعولا ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا قل ادعوا الله أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا। আমি মুসাকে 9টি নিদর্শন দিয়েছিলাম, সেগুলো সুস্পষ্ট করে দেখা যাচ্ছিল। এখন নিজেরাই তোমরা বনী ইসরাইলকে জিজ্ঞাসা করে দেখে নাও, যখন সেগুলো তাদের সামনে এলো তখন ফেরাউন তো এই কথাই বলেছিল, হে মুসা, আমার মতো তুমি অবশ্যই একজন জাদুগ্রস্ত ব্যক্তি। মুসা এর জবাবে বলল, তুমি খুব ভালো করেই জানো এই প্রজ্ঞাময় দর্শনগুলো আকাশ ও পৃথিবীর রব ছাড়া আর কেউ নাজিল করেননি। আর আমার মনে হয় হে ফেরাউন, তুমি নিশ্চয়ই একজন হতভাগা ব্যক্তি। শেষ পর্যন্ত ফেরাউন মুসা ও বনী ইসরাইলকে দুনিয়ার বুক থেকে উৎখাত করার সংকল্প করল। কিন্তু আমি তাকে ও তার সঙ্গী সাথীদেরকে একসাথে ডুবিয়ে দিলাম এবং এরপর বনী ইসরাইলকে বললাম, এখন তোমরা পৃথিবীতে বসবাস করো, তারপর যখন আখিরাতে প্রতিশ্রুতির সময় এসে যাবে তখন আমি তোমাদের সবাইকে একসাথে হাজির করব। এই কোরআনকে আমি সত্য সহকারে নাজিল করেছি এবং সত্য সহকারে এটি নাজিল হয়েছে। আর হে মুহাম্মদ, তোমাকে আমি এছাড়া আর কোনো কাজে পাঠাইনি যে মেনে নেবে তাকে সুসংবাদ দিয়ে দেবে এবং যে মেনে নেবে না তাকে সাবধান করে দেবে। আর এই কোরআনকে আমি সামান্য করে নাজিল করেছি যাতে তুমি থেকে তা লোকদেরকে শুনিয়ে দাও, এবং তাকে আমি বিভিন্ন সময় পর্যায়ক্রমে নাজিল করেছি। হে মুহাম্মদ, এদেরকে বলে দাও তোমরা একে মানো বা না মানো। যাদেরকে এর আগে জ্ঞান দেওয়া হয়েছে তাদেরকে যখন এটা শোনানো হয় তখন তার আনত মস্তকে সিজদায় লুটিয়ে পড়ে এবং বলে উঠে, পাক পবিত্র আমাদের রবের প্রতিশ্রুতিতে পূর্ণ হয়েই থাকে। এবং তারা নতমুখে কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ে এবং তার শুনে তাদের দীনতা আরও বেড়ে যায়। হে নবী, এদেরকে বলে দাও আল্লাহ বা রহমান যে নামেই ডাকো না কেন তার জন্য সবই ভালো নাম। আর নিজের নামাজ খুব বেশি উচ্চ কণ্ঠেও পড়বে না, বেশি ক্ষীণ কণ্ঠেও না, বরং এ দুয়ের মধ্যম পর্যায়ে কণ্ঠস্বর অবলম্বন করবে। আর বলো, সেই আল্লাহর প্রশংসা যিনি কোনো পুত্র গ্রহণ করেননি, তার বাদশাহীতে কেউ শরীকও হয়নি, এবং তিনি এমন অক্ষম নন যে কেউ তার সাহায্যকারীও নির্ভর হবে। আর তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করো, চূড়ান্ত পর্যায়ের শ্রেষ্ঠত্ব। জি,
এই সূরার সর্বশেষ রুকু। এর আগের রুকুর সার কথাটা এখানে আল্লাহ তাআলা বলেছেন। এর আগে বলা হলো কোরআন জেনে বুঝে না শোনার ভান করে থাকলে বলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ বানিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে নিক্ষেপ করবেন। সেখান থেকে এই কথাটা ঘুরে এসেছে যে এরকম জানিও না জানার ভান করেছিল ফেরাউন, করেছিল কিনা? এরকম জানিও না জানার ভান করেছিল নমরুদ, করেছে কিনা? না জানি না জানার ভান করেছিল আবু জেহেল, আবু লাহাব। আর আজকের যুগে কোরআন, এটা আল্লাহর কোরআন, এই লোকগুলো মুত্তাকি ফরেজগার, এদের কোনো অপরাধ নাই, এরপরও এই লোকগুলোকে শাস্তি দিয়ে নিশ্চিহ্ন করার চেষ্টা করতেছে। এরকম লোক পৃথিবীতে আছে? আছে। এবার শুনুন ফেরাউন কিরকম ছলনা করেছিল। মুসা আলাইহিস সালামকে বলল, ফাকালা লাহু ফিরআউনু ইন্নী লাযুন্নুকা ইয়া মুসা মাসহুরা। মুসা, বুঝতে পেরেছি তোমাকে জাদু পাইছে, তোমাকে জাদু মন্ত্রে ধরেছে, তুমি একদম জাদুকর। এবার মুসা আলাইহিস সালাম কি বললেন? ওয়া ইন্নী লাযুন্নুকা ইয়া ফিরআউনু মাসবুরা। ও ফেরাউন, তুমি আমার কথাকে অস্বীকার করতেছ, তোমার কপালে দুর্ভাগ্য আছে, তোমার ফড়ার কপালের লক্ষণ আছে তোমার। যেমন বক্তার প্রশ্ন তেমন উত্তর। এরপরে কি হলো? মুসা আলাইহিস সালাম জেনেছে ছেলেটা কিরকম, তারা সারা জীবন তার ঘরে লালন পালন হয়েছে, হয়েছে কিনা? হয়েছে না? এক সময় সে মুসার সেনাপ্রধান ছিল। এমনকি ফেরাউন সিরিয়া অঞ্চল বিজয় করলো, সেখানে সেনাপ্রধানের দায়িত্ব পালন করেছিলেন হযরত মুসা আলাইহিস সালাম, যুবরাজ, প্রিন্স, ক্রাউন প্রিন্স। সে ক্রাউন প্রিন্সের চরিত্র লাখ ফেরাউন ভালো করেই জানে, সে তো মিথ্যা কথা বলে না। শেষ পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হলো, তখন এই দাওয়াতের পরে এরকম করলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সংক্ষেপে তুলে ধরেছেন যে এই ছলনার জন্য, সত্যকে না জানার ভান করার জন্য মুসাকে সৎ দল বলে নিমজ্জিত করে দিয়েছে। আমি করেছেন কিনা? কেমন নিমজ্জিত করেছেন? যে সে যখন মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাঈলদেরকে নিয়ে চলে যাবে, হিজরত করবে, পিছনে দাবিত করে তার ফেরাউনের উদ্দেশ্য ছিল সে এই মুসা আলাইহিস সালামকে এবং তার ফিলিস্তিনিদেরকে দলে ধ্বংস করবে, তার একটা উদ্দেশ্য ছিল, আল্লাহ এখানে বলছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য ছিল যে যখন মুসাকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিবে, তখন আমি রাব্বুল আলামিন তাকে নিশ্চিহ্ন করে দেবো। এটা আল্লাহর ইচ্ছা ছিল কি না? এর আগে নয়, যতক্ষণ সে বাহির না হয়েছে সাগরের তীর পর্যন্ত, যতক্ষণ ফেরাউন না গিয়েছে বিপদে, তখন তারে ধরে নাই। বিপদে ধরছে তখন রাজপ্রাসাদ ছেড়ে সৈন্য সামন্ত আর্মি ব্যাটালিয়ান, তার নিজস্ব বাহিনী, ক্যাডার বাহিনী, সমস্ত কিছু নিয়ে যখন তার পিছু ধাবিত হয়ে সমুদ্রের মধ্যে গেলেন, রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল। এখান থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, তখন সে তার দলবলের মধ্যে তাফসীর বলছে যে 16 লক্ষ আর্মি ব্যাটালিয়ন, সৈন্য ফৌজ, তার নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে ধ্বংস হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে। এই ক্ষমতা আল্লাহ তাআলার আছে তো নাকি? আছে। বর্তমানে বেশি দম্ভ অহংকারের প্রয়োজন নাই। জনপদ থেকে ইসলামকে নির্মূল করার জন্য ক্যাডার বাহিনীর আর অভাব নাই। বহু দলে নামে বেনামে, বহু সাদা পোশাকে, এই পোশাকে, সে পোশাকে, কত শক্তি বিশ্ববাসীকে দেখাচ্ছে। জাতির উপরে অত্যাচার, অবিচার, জুলুম হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তার জনপদ নিয়ে বেখবর নন। এই অত্যাচার অবিচারের জবাব ইনশাআল্লাহ আল্লাহর দরবারে এবং দুনিয়ার জীবনও দিতে হবে, ইনশাআল্লাহ দিতে হবে। অত্যাচার, জুলুম। তার স্ত্রী আসিয়া, সে ঈমান আনছে, নিজের লালিত পালিত ছেলে এখন দিনের দাওয়াত দিচ্ছে, নবুয়তি লাভ করেছে। ঈমান আনার কারণে ফেরাউন এবং তার ছেলেমেয়েরা ঈমান এনে ফেলছে। তার ছেলেমেয়েদেরকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করার জন্য নির্দেশ দিয়েছে। বলা হলো, ও আমার ক্যাডার বাহিনীরা, সাদা পোশাকধারীরা, আমার ছেলে মেয়েগুলোকে আসিয়ার সামনে গরম উত্তপ্ত তেলের মধ্যে ফেলে নিক্ষেপ করে তাকে হত্যা করো। দেখি আসিয়া কি করে। সে চিৎকার দিয়ে আমি স্বামীর আনুগত্য করে কিনা, তার কোথা থেকে ফিরে আসে কিনা। তিনি ফিরে আসেন নাই। ছেলে সন্তানদেরকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষেপ করতেছেন মায়ের সামনে। ছেলেগুলো উত্তপ্ত তেলের মধ্যে পড়ে পড়ে চিৎকার দিয়ে মাকে ডেকে বলতেছে, মা, আমরা আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, এই জালিমের আনুগত্য তুমি করো না। সুবহানাল্লাহ। এত আসতে বললেন? বলুন আল্লাহু আকবার। এবার আসিয়ার পালা আসলো। বলল সে তো ফিরে আসতো না, সন্তানদেরকে হত্যা করা হয়েছে।
তাকে হাত পা বেঁধে উপর থেকে বড় বিশাল পাথর মেরে হত্যা করো। ফেরাউন নির্দেশ দিল তার সাদা পোশাকধারী বাহিনীদেরকে, ক্যাডার বাহিনীদেরকে। বাহিনীর কি অভাব আছে? কত বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথর নিচে পড়ার আগে শাহাদাতের মৃত্যু দিয়ে বিবি আসিয়াকে কবুল মঞ্জুর করেছেন। সুবহানাল্লাহ। তবুও বাতিলের কাছে মাথা নত করতে দেন নাই। বলুন আলহামদুলিল্লাহ। এরকম কোরআনের জীবন, তৌহিদি জীবন সকলে আল্লাহর কাছে প্রার্থনা করতে রাজি আছেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুক। এই জন্য এই সূরার কথা ছিল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল নির্মূল হবে। একদিন কচুরি ফানার মতো সাগরে ভেসে যাবে, আর শুষ্ক তৃণলতার মতো বাতাস উড়ে যাবে। কোরআন থাকবে, মুসলমানরা থাকবে ইনশাআল্লাহ আজিজ। একদিন পালাইবার রাস্তা পাওয়া যাবে না। সকলের দায়িত্ব পালন করার জন্য সকলে কি রাজি আছেন? কোরআনের জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই মাহফিলে আমাদের তিলাওয়াত হচ্ছে, তরজমা হচ্ছে এবং আলোচনা হচ্ছে। এরপর আমাদের কিছু ভাই অনেক শব্দ দিয়ে কথাবার্তা বলে। এটা কি কোরআনের সাথে কি বেয়াদবি না? বারবার বলা হচ্ছে আপনারা এই মসজিদে আপনারা অবস্থান করবেন, নীরবতার সাথে বসে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذا أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا ثم بعثناهم لنعلم أي الحزبين أحصى لما لبثوا أمدا। প্রশংসা আল্লাহরই, যিনি তার বান্দার প্রতি এই কিতাব নাজিল করেছেন এবং এর মধ্যে কোনো বক্রতা রাখেননি। একদম সোজা কথা বলার কিতাব, যাতে লোকদেরকে আল্লাহর কঠিন শাস্তি থেকে সে সাবধান করে দেয় এবং ঈমান এনে যারা সৎ কাজ করে তাদেরকে সুখবর দিয়ে দেয় এই মর্মে যে তাদের জন্য রয়েছে ভালো প্রতিদান, সেখানে তারা থাকবে চিরকাল। আর যারা বলে আল্লাহ কাউকে সন্তান রূপে গ্রহণ করেছেন তাদেরকে ভয় দেখাও, এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের বাপ দাদারও ছিল না। তাদের মুখ থেকে বেরোনো এ কথা অত্যন্ত সাংঘাতিক। তারা নিছক মিথ্যাই বলে। হে মুহাম্মদ, যদি এরা এই শিক্ষার প্রতি ঈমান না আনে তাহলে দুশ্চিন্তায় তুমি হয়তো এদের পিছনে নিজের প্রাণটি খোয়াবে। আসলে পৃথিবীতে যা কিছু সাজ সরঞ্জাম আছে এগুলো দিয়ে আমি পৃথিবীর সৌন্দর্য বিধান করেছি, তাদেরকে পরীক্ষা করার জন্য তাদের মধ্যে থেকে কে ভালো কাজ করে। সবশেষে এসবকে আমি একটি বৃক্ষ লতাহীন ময়দানে পরিণত করব। তুমি কি মনে করো গুহা ও ফলকওয়ালারা আমার বিস্ময়কর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত ছিল? যখন কজন যুবক গুহায় আশ্রয় নিল এবং তারা বলল, হে আমাদের রব, তোমার বিশেষ রহমতের ধারায় আমাদের প্লাবিত করো এবং আমাদের ব্যাপার ঠিকঠাক করে দাও। তখন আমি তাদেরকে সেই গুহার মধ্যে থাপড়ে বছরের পর বছর গভীর নিদ্রায় মগ্ন রেখেছি। তারপর আমি তাদেরকে উঠিয়েছি এ কথা জানার জন্য যে তারা দুদলের মধ্য থেকে কোনটি তাদের দুদলের মধ্য থেকে কোনটি তার অবস্থানকালের সঠিক হিসাব রাখতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাহাফ মক্কি জীবনের 4টি অবস্থার মধ্যে এটা 3টি অবস্থা, আর অল্প কিছুদিন বাকি আছে, এরপরে হিজরত হয়ে যাবে। এই মুহূর্তে অত্যাচার, অবিচার, নির্যাতন, জুলুম এত বেশি বেড়ে গিয়েছিল এবং এই বছরটি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাবিপদের বছর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়েছে এই বছর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং চাচা আবু তালেব যাকে আশ্রয় দিতেন, যে যিনি দেখাশোনা করতেন, সে আবু তালেবের ইন্তেকাল হয়েছে। অপর দিক থেকে আল্লাহ রাসূলের উপরে অত্যাচার অবিচার খুব বেশি হয়েছিল। শুধু তায়েফের অত্যাচারের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে যেটি এসেছে, রাসূল বলছেন সমস্ত নবীদের উপরে দিনের দাওয়াতি কাজের উপরে অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে দাওয়াতি কাজের কারণে, আমি নবীর উপরে হয়েছে। আমি নবী সাক্ষ্য দিয়ে বলছি, সমস্ত নবীদের অত্যাচারের মাত্রা এক পাল্লা যদি রাখা হয়, শুধু তায়েফের উপরে আমি নবীর উপরে যে অত্যাচার হয়েছিল তা এক পাল্লায় রাখলে সমস্ত নবীদের অত্যাচার থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তায়েফের অত্যাচারের পরিমাণ অনেক অনেক গুণ বেশি হবে। সুবহানাল্লাহ, এত অত্যাচার ভোগ করেছেন আল্লাহ রাসূল এই দিনের জন্য, কোরআনের জন্য। নবীর উম্মতেরা আজকে হত্যা, রাহাজানি, খুন খারাপি, জেল, জরিমানা, গ্রেপ্তারকে ভয় পেয়ে দিন থেকে কি সকলে কি দূরে সরে যাবেন? না, এই দায়িত্ব পালন করতে হবে নবীর উত্তরসূরিদের জন্য। আমাদের কাছে কোরআন স্পষ্ট এগুলো বলতেছে। এই অবস্থায় তখন কত দিক থেকে অত্যাচার হচ্ছিল। কাফেররা প্রস্তাব দিল যে রাসূলকে একটা ট্রাই করতে হবে। কি? ইহুদিদের মধ্য থেকে কয়েকজনকে পাঠালো যে 3টা প্রশ্ন করব, এগুলো আমরা উত্তর চাই, যদি সত্য নবী হয় তাকে তুমি উত্তর দাও আমাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো কি, যে ও নবী আসহাবে কাহাবের ঘটনাটি কি, এ সম্বন্ধে তুমি নবীর ধারণা কি? 1। 2 নম্বর হচ্ছে খিজির আলাইহিস সালামের সম্বন্ধে আপনি কি জানেন? 2 নম্বর। 3 নম্বর হচ্ছে জুলকারনাইন কে ছিলেন এবং তার সম্পর্কে আপনার অভিজ্ঞতা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মানুষ তো একটা কথা বলে দিলেন, ঠিক আছে আমি আগামীকাল বলবো, ইনশাল্লাহ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হলেন, আগামীকাল জিবরিল আসলেন না, আস্তে আস্তে 15 দিন পরে আসলেন। কেন? ইনশাল্লাহ না বলার কারণে আল্লাহ নারাজ হলেন। রাসূলের প্রয়োজন ছিল উম্মতদের শিক্ষা, যে কোনো কাজ, আগামীকালের যে কোনো কাজ করার জন্য উম্মতের শিক্ষা হচ্ছে আল্লাহর সহযোগিতা কামনা করতে হবে। এই জন্য আমাদের শিক্ষা হচ্ছে ইনশাল্লাহ বলতে হবে। মনে থাকবে তো নাকি? 15 দিনের ভিতরে সামাজিকভাবে তছনছ হয়ে গেল। আয় দেখো মুহাম্মদ ওয়াদা করেছিল যে পরের দিন জবাব দিবে, আসলে সেই নবী না, পারে না, জানে না, আসলে তত্ত্বই জানে না, এসে বিভিন্ন জিবরাইল 15 দিন পরে এই প্রশ্নের উত্তর এনে সূরাটি অবতীর্ণ করলেন যে আসহাবে কাহাফের পুরো ঘটনাটি। সেখানে সংক্ষিপ্ত ঘটনাটি আসতেছে যে তারা 7 জন সংখ্যায় ছিল, ইসলামের অনুসারী ছিল, কোরআন দীক্ষিত, অর্থাৎ ওই সময় কি আসমানি কিতাবের অনুসারী ছিল। জালেম বাদশার অধীনে তারা আনুগত্য স্বীকার করে নাই, যার কারণে বর্তমানে যেরকম অত্যাচার বিচার জুলুম হচ্ছিল সে ঠিক একই নমুনা। তখন বাদশাহ খবর পেল এখানে 7 জন মোত্তাকি ফরজগার দাঁড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের অনুসারী আছে, এরা তো জঙ্গিবাদী। কে খবর পেয়েছে? বাদশাহ ডাকছে তাদেরকে, ডাকার পরে বলল 3 দিন সময় দেওয়া হলো তোমাদেরকে, আমার দলে যোগ দাও, আমার অনুসারী হয়ে যা, আমার ক্যাডারের বাহিনীতে, আমার সাদা পোশাকধারী বাহিনীতে যদি যোগ দাও বাঁচতে পারবে, না হলে তোমাদেরকে হত্যা করবো। তো ওনারা সিদ্ধান্ত নিলেন রাতের আধারে যে আমরা বাতিলের কাছে, জালিমের কাছে মাথা নত করবো না, এই দেশ ছেড়ে চলে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাদের প্রার্থনা মঞ্জুর করলেন, আল্লাহ তাআলা সাহায্য করলেন, যে আল্লাহ তাদেরকে সমস্ত দিকে বিভাগে ব্যবস্থা করলেন। সামনে আলোচনা আসতেছে হিজরতের ব্যবস্থা। রাত্রে তারা বের হয়ে গেল, একটি গুহার মধ্যে আশ্রয় নিলেন। এই গুহার ভিতরে তারা বছরের পর বছর, আল্লাহ কেন উল্লেখ করেছেন, আসলে নির্দিষ্ট সংখ্যাটা কেন কোরআনে নাই, তাফসীরও খুঁজে পেলাম না। অনেক সংখ্যা 200 বছর, 300 বছর, 309 বছর, এগুলো মানুষের আসলে ব্যাখ্যা বিশ্লেষণ। এই সংখ্যাগুলো কত বছর যে গেছে কোরআনের সুস্পষ্ট কোনো সংখ্যা পাই নাই। হাদিসগুলো ঘাঁটাঘাঁটি করলাম, অনেক প্রকৃত সংখ্যা নাই। এই কথাগুলো এখানে বিস্তারিত বর্ণনা আসতেছে, শিক্ষণীয় ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। জি, পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قومنا اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا
وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا وترى الشمس إذا طلعت تزاور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة من ذلك من آيات الله من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا আমি তাদের সত্যিকার ঘটনা তোমাকে শোনাচ্ছি। তারা কয়েকজন যুবক ছিল, তাদের রবের উপর ঈমান এনেছিল এবং আমি তাদের সঠিক পথে চলার ক্ষমতা বাড়িয়ে দিয়েছিলাম। আমি সে সময় তাদের চিত্ত দৃঢ় করে দিলাম যখন তারা উঠল এবং ঘোষণা করল, আমাদের রব তো কেবল তিনি, যিনি পৃথিবী ও আকাশের রব। আমরা তাকে ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকবো না। যদি আমরা তাই করি তাহলে তা হবে একেবারে অনর্থ। তারপর তারা পরস্পরকে বলল, হে আমাদের জাতি, এরা বিশ্বজাহানের রবকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে। এরা তাদের মাবুদ হবার সপক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ আনছে না কেন? যে ব্যক্তি আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? এখন যখন তোমরা এদের থেকে এবং আল্লাহ ছাড়া যাদেরকে এরা পূজা করে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, তখন চলো অমুক গুহায় গিয়ে আশ্রয় নেই। তোমাদের রব তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করবেন এবং তোমাদের কাজের উপযোগী সাজ সরঞ্জামের ব্যবস্থা করবেন। তুমি যদি তাদেরকে গুহায় দেখতে, তাহলে দেখতে সূর্য উদয়ের সময় তাদের গুহা ছেড়ে ডান দিক থেকে উঠে এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে এড়িয়ে বাম দিকে নেমে যায়, আর তারা গুহার মধ্যে একটি বিস্তৃত জায়গায় পড়ে আছে। এ হচ্ছে আল্লাহর অন্যতম নিদর্শন। যাকে আল্লাহ সঠিক পথ দেখান সেই সঠিক পথ পায়, এবং যাকে আল্লাহ বিভ্রান্ত করেন তার জন্য তুমি কোনো পৃষ্ঠপোষক ও পথপ্রদর্শক পেতে পারো না। জি, কাহিনীটা এখানে শুরু হচ্ছে। পরস্পর বাইরে মিলে পরামর্শ করলো যে আমরা এই বাতিলের কাছে মাথা নত করবো না। এখান থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তারা যখন এই সিদ্ধান্ত নিলেন, আল্লাহ তাআলা তাদেরকে এখানে বলছেন সরাসরি, যে আপনারা শুনেছেন আল্লাহ তাদের ঈমানকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান এবং বলতেছেন যে ঈমান বাড়িয়ে দিয়েছেন, শারীরিক মানসিক হিজরতের দেশ ত্যাগ করার জন্য মজবুতি তাদেরকে দান করলেন। এটাও দান করলেন যে তাদের পরস্পরে বলল যে যদি এই বাতিলের জালিমের আনুগত্য না করে যদি বের হওয়ার চিন্তা করে, আল্লাহ তাআলা তোমাদের যা প্রয়োজন, একজন আরেকজনকে বলতেছে আল্লাহ তাআলা সমস্ত কিছু তোমাদেরকে দিবেন। এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আজকে এই পরিসরে রাজধানী গুম হত্যা গোটা বিশ্বজুড়ে মুসলমানদের উপরে যত অত্যাচার অবিচার নেমে আসছে, দৃঢ় চিত্ত এই কোরআনের উপরে সকলের বিশ্বাস কি আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি থাকে, এই কোরআনের পক্ষে আল্লাহর পক্ষে কথা বলার কারণে যদি আসহাবে কাহাবের তাদেরকে আল্লাহ তাআলা মজবুত ঈমান দিতে পারেন, হেদায়েত দিতে পারেন, সরঞ্জাম পূরণ করে দিতে পারেন, শত শত বছর গুহার ভিতরে বাঁচিয়ে রাখতে পারেন, গোটা বিশ্ববাসীর জন্য নজির স্থাপন করতে পারেন। আজকের এই কোরআনের মালিক স্রষ্টা আল্লাহর জন্য ঈমান গ্রহণ করে কেউ যদি জেল জুলুম অত্যাচার অবিচারকে ভয় না করে যদি ঈমানের উপরে বহাল থাকার জন্য প্রতিজ্ঞা করে, আল্লাহর সে সাহায্য আপনার আমার জন্য কি বরাদ্দ আছে? সকলে মজবুত ঈমানের উপরে দাঁড়াইতে কি সকলে কি রাজি আছেন? আল্লাহ সকলকে তৌফিক দান করুন। এখানে ঘটনাটা হচ্ছে যে তারা যখন দৃঢ়প্রত্যয়ী হলো, আমি তাদেরকে ঈমানকে মজবুত করে দিলাম, আর কি লাগে? তাদের সমস্ত দিকে বিবেক অভাবগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছেন, তাদেরকে উত্তম হেদায়েতের রাস্তা করে দিলাম। তারা গুহার ভিতরে আশ্রয় নিল, ঘুমাই গেল। এই ঘুমানোর মধ্যে কত বছর গেল নির্দিষ্ট সংখ্যা আমি আগে বলছি, আগে সংখ্যাটা উল্লেখ নেই। আল্লাহ রাসূলকে বলছেন, ও নবী, যে ওয়াতারা শামসু ইযা তালাত, আপনি যদি দেখতেন সূর্য যখন উদিত হয় তাদের উত্তরমুখী ছিল গুহার দরজাটা। তাফসিরে বললাম যে সূর্য ভিতরে লাগতো না, সূর্যের তাপ। এর ভিতরে কত বছর গেল যে শেষ পর্যন্ত সংক্ষেপে ঘটনাটি হচ্ছে যে সে জালিম বাদশার শাসন খতম হয়ে গেছে, তারা ঘুমে খতম হয়ে সেখানে হযরত ঈসা আলাইহিস সালামের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এর ভিতরে
মানুষ আসি দেখতো তারা ঘুমাচ্ছে, নড়াচড়াও করে, সব কিছু করে, কিন্তু তারা ঘুমে। এইভাবে একদিন ঘুম থেকে জাগ্রত হলো, বলে যে হাই রে কতক্ষণ ঘুমাইছি, সবাই ক্লান্ত, কিছু খাওয়া তো দরকার। একজন আরেকজনকে জিজ্ঞেস করে কতদিন ঘুমাইছো, কতক্ষণ? দুপুরে ঘুমাইছি, এক বেলা হয়েছে, 2 দিন হয়েছে, এই বিভিন্ন নানা কথাবার্তা। পয়সা নিয়ে একজনকে বাজারে পাঠিয়েছে, সে পয়সা দিয়ে সদাই কিনতেছে, ওই পয়সার মধ্যে তখন তাদের গোমর ফাঁক হয়ে গেছে যে এই পয়সা করতে গেছো। বলছে কেন, এগুলো আমার পয়সা। বলতেছে না, এই পয়সা আজ থেকে কয়েক শত শত বছর আগের পয়সা। বলেন সুবহান আল্লাহ। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। এগুলো আল্লাহ তাআলা পারেন তো নাকি? পারেন? আল্লাহ তাআলার ক্ষমতা এর ভিতরে সীমিত নাকি? এখানে যা দেখছি যে আরো বেশি আছে, ক্ষমতা আছে, আরো বেশি আছে তো আল্লাহ তাআলা। এবং গুহার ভিতরে লোকগুলো রাতের আধারে অন্ধকারে হিজরত করেছে, আল্লাহ তাআলা সব কিছু দেখেছেন, শুনেছেন, সাহায্য করেছেন। আর আজকের মানুষ, যুবক যুবতী, নারী পুরুষেরা বিনা অপরাধে রোজার মাস গোটা বিশ্ব জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নারী পুরুষদের, মুসলমানদের, তাদের ইফতার, সেহরি, রোজার মাসের আনন্দ। আমার দেশের ভাই বোনদের উপর অত্যাচার, অবিচার, তাদের ঠিকানা জেলখানায় হচ্ছে। এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা কি দেখেন? অন্ধকারের আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ তাআলা সাহায্য করেছেন, জেনেছেন, বুঝেছেন, শত শত বাঁচিয়ে রেখেছেন। আর জেলখানার ভিতরে বাইরে জনপদে অত্যাচার, অবিচার, কোনো জালিম যদি কারো উপরে জুলুম করে, এই খবর কি আল্লাহর কাছে আছে? আছে। আজকে কোরআনের এই বাণী শোনার পরে আমাদের ঈমান কি দুর্বল হবে না সবল হবে? বলেন তো দেখি। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আজিজ বাকি মূল রহস্যময় ঘটনাগুলো আমরা শুনবো, শিখবো, বুঝবো। সকলে দাওয়াতি কাজ করুন। রমজানের আধা আধি চলে গেছে, সামনে লাইলাতুল কদরের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করুন। বেশি বেশি দাওয়াতি কাজ করে যথাযথ হাজির হবেন। আজকের মাহফিল আমরা এখানে শেষ করতেছি। আমার তৌফিক। আসসালামু আলাইকুম।